আসসালামু আলাইকুম। বেসিক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন টিউটোরিয়ালের ষষ্ঠতম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে থার্মাল রিলে নিয়ে আলোচনা করেছিলাম। আমি এই ভিডিওতে আপনাদের সাথে টাইমার নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি টাইমার কিভাবে ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রি, কি কি ধরনের টাইমার হয়ে থাকে এবং বিভিন্ন মডেলের টাইমার নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আপনারা এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে এবং সময় নিয়ে দেখবেন। আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায় কারণ আমি চেষ্টা করি প্রত্যেকটি ডিভাইস নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এবং তার কানেকশন করে খুব ভালোভাবে একটি এক্সপেরিমেন্ট করে দেখানোর জন্য আমি চেষ্টা করি। তো এখানে আজকে আমি যে টাইমার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের টাইমার ব্যবহার করা হয়ে থাকে এবং এই পিনগুলো যেভাবে কাজ করানো হয়ে থাকে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। তো এখানে একটি বিষয় আপনারা খেয়াল করে দেখেন, আমি এর আগে রিলে ফার্স্ট ভিডিও ছিল মানে রিলে পার্ট 1, সেখানে আমি আপনাদেরকে এই রিলে সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই ইলেকট্রোম্যাগনেটিক রিলে কিভাবে কাজ হয়ে থাকে তার একটি এক্সপেরিমেন্ট করে আপনাদের দেখিয়েছি। তো সেখানে যে কাজটি হয়েছিল যে এর যে একটি নির্দিষ্ট কয়েল আছে, আমাদের এখানে কয়েলের পিন নাম্বার ছিল 7 নম্বর এবং 2 নম্বর, এই দুটি পিনে আমরা সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করেছিলাম। তো এখানে যেটি হয়েছিল যে আমি যখন কয়েলে সাপ্লাই দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু তার সুইচিং কার্যক্রমটি সম্পূর্ণ করেছে। ওকে, তো এখানে যে পার্থক্যটা আসছে সেটি হলো যে এই টাইমার এর পিন কানেকশন সেম একই রকম, এর পিন ডায়াগ্রাম প্রায় একই রকম বললেই চলে। আমি আপনাদের জাস্ট একটু ওভারভিউ করে দিচ্ছি যে 2 নাম্বার এবং 7 নাম্বার এই দুটি হলো কি কয়েলে সাপ্লাই দেওয়ার জন্য, এখানেও সেম একই রকম 2 নাম্বারে 7 নাম্বারে কয়েলে সাপ্লাই দেওয়ার জন্য সেম একই রকম 1 4 3 একটি সুইচ আর 5 6 একটি সুইচ, এখানে সেম একই রকম 1 3 4 একটি সুইচ আর 8 5 6 আরেকটি সুইচ। এর পিন কনফিগারেশন আর এর পিন কনফিগারেশন কিন্তু একেবারে সেম। তো এখানে যে পার্থক্যটি আসতেছে সেটি হলো যখন আমি এই রিলের কয়েলে সাপ্লাই দিয়েছি সঙ্গে সঙ্গে তার সুইচিং কার্যক্রম সম্পূর্ণ করেছে, কিন্তু এখানে যেটি হবে যখন এই রিলে কয়েলে আমি সাপ্লাই দিব তখন কি হবে, সে টাইম কাউন্ট করা শুরু করবে, এটি নির্দিষ্ট টাইম কাউন্ট করবে, কাউন্ট করার পরে তার সুইচিং যে কার্যক্রমটি আছে সেটি সম্পূর্ণ করে থাকবে। তাই একে বলা হয় কি টাইমার রিলে। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন বিষয়টি। টাইমার রিলে কেন বলা হয় আমি এর নিয়ে বেশি থিওরিতে যাব না, কারণ আমি আশা করি আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা অবশ্যই থিওরি সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা আছে, কারণ এতটুকু বুঝতে পারলেই কিন্তু হয়ে যাবে যে টাইমার জিনিসটা কি। তো আমার এখানে এরকম বিভিন্ন ধরনের টাইমার আছে। আপনি এখানে একটা এই সিন্থ ব্র্যান্ডের টাইমার দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট ব্র্যান্ডের একটি টাইমার দেখতে পাচ্ছেন, এর উপরে একটি পটেনশিওমিটার আছে, সেখানে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত টাইম সিলেক্ট করে কাজ করাতে পারবো। সেম একই রকম এখানে একটা সিমেন্সের টাইমার দেখতে পাচ্ছেন, এটি একটি সিমেন্সের টাইমার, এই টাইমারটিও সেম একই রকম 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত কাজ করানো যাবে। এরকম এখানে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের টাইমার আছে। জাস্ট যে ব্র্যান্ডের টাইমার হোক না কেন বা তার গঠনগতভাবে যেরকম হোক না কেন তার ইন্টারনালি কার্যক্রম কিন্তু একই রকম, যে প্রথমে সে টাইম কাউন্ট করবে, টাইম কাউন্ট করা শেষ হয়ে গেলে তার সুইচিং কার্যক্রম সম্পন্ন করবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে টাইমার জিনিসটা কি। এরপরে তার যে সুইচিং সিস্টেমটি আমরা এটি বাস্তব ক্ষেত্রে যে অ্যাপ্লাই করে থাকি বা প্রয়োগ করে থাকি সেখানে তার কার্যক্রম অনুযায়ী তাকে 3টি ধরনে বিভক্ত করা হয়েছে। সেটি হলো প্রথমে অন ডিলে টাইমার, তারপর আছে কি অফ ডিলে টাইমার, এরপরে যেটি আছে সেটা হলো কি অন অফ ডিলে টাইমার। তো এখানে এই 3 ধরনের টাইমার যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের টাইমার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আমরা যে কোনো টাইমার যে মডেলে হোক না কেন, যে ব্র্যান্ডে হোক না কেন, আমরা টাইমার নিয়ে খুব সহজে কাজ করতে পারবো। তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ এই 3 ধরনের টাইমার সাথে পরিচিত হয়ে নেব এবং প্রত্যেকটি টাইমার দিয়ে বা প্রত্যেকটি সিস্টেমের টাইমার দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করে দেখার চেষ্টা করব। তো প্রথমে দেখবো কি অন ডিলে টাইমার। অন ডিলে টাইমার কি আমি আপনাদের একটু বলে দিচ্ছি। এখানে আপনার একটি টাইমিং ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, যে এটা হলো কয়েল সাপ্লাই আর এটা হলো কি কন্ট্যাক্ট মানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো কি আমাদের সুইচিং সিস্টেমটাকে। তো এখানে যখন আমরা কয়েলে সাপ্লাই দেবো মানে যেটা অন ডিলে টাইমার, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন, যখন আমরা কয়েলে সাপ্লাই দেবো তখন কি হবে, তার টাইম কাউন্ট করা শুরু করবে। আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো যে কিভাবে টাইম কাউন্ট করা শুরু করে। তো টাইম যখন কাউন্ট করা শেষ হয়ে যাবে, মানে আমি যদি যে কোনো একটা টাইম সেট করে দিব 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, যে কোনো একটা টাইম আমরা সেট করে দিব, সেই টাইম গণনা করা যখন শেষ হয়ে যাবে তখন কি করবে, সে লোডকে অন করে দিবে। কতক্ষণ অন করে রাখবে, যতক্ষণ আমাদের এই কয়েলে সাপ্লাই থাকবে, মানে আমাদের যে টাইমারটি আছে সেটি অন থাকবে, ততক্ষণ কি করবে, সে লোডকে অন করে রাখবে। আর যখন আমরা কয়েলে সাপ্লাই অফ করে দেব তখন কি হবে, লোডটি অফ হয়ে যাবে। তো এখানে যে বিষয়টি হলো যে টাইম কাউন্ট করার শেষে সে লোডকে অন করতেছে, তাই একে বলা হয় কি অন ডিলে টাইমার। ওকে, আপনার এই এতটুকু কথা মাথায় রাখবেন যে যখন কোন একটি টাইমারের টাইম কাউন্ট করার
শেষে তার লোডকে অন করে দেয় তাকে বলা হয় কি অন ডিলে টাইমার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটি কিভাবে হচ্ছে আমি আপনাদের একটি এক্সপেরিমেন্ট করে দেখাবো, তাহলে আপনার বিষয়টি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আমাদের এখানে যে টাইমারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো টাইমার কিন্তু আমরা ইচ্ছা করলে অন ডিলে করতে পারি, আবার ইচ্ছা করলে কি করতে পারি অফ ডিলে করতে পারি। কিরকম যে এই টাইমার গুলো কিন্তু নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ দুইটি ধরনের সুইচ থেকে থাকে, একটি থেকে কমন আর একটি থেকে নর্মালি ওপেন নর্মালি ক্লোজ। তো নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ এই যে বিষয়টি আমি এর আগে আপনাদের বলেছি, ফার্স্ট যে আমাদের সুইচ নিয়ে ক্লাস ছিল সেখান থেকে আমি আপনাদের বলে আসতেছি নর্মালি ওপেন নর্মালি ক্লোজ এই দুটি আপনাদের কি করতে হবে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো এই টাইমারটিও সেম একই রকম, যখন টাইম কাউন্ট করা শেষ হয়ে যাবে তখন কি হবে সে তার সুইচিং পজিশন চেঞ্জ করবে। তো এই জন্য এই সুইচিং যে সিস্টেমটি আছে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এটি অন ডিলে করতে পারবো, আবার কি করতে পারবো অফ ডিলে করতে পারবো। এই জন্য আমাদের এখানে যতগুলো টাইমার দেখতে পাচ্ছেন সবগুলো টাইমার দিয়ে কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টটি করতে পারবো। তো আমরা ফার্স্টে একটি এক্সপেরিমেন্ট দেখবো, সেটি কি অন ডিলে টাইমার কিভাবে কাজ করে সেটা দেখবো। তো ফার্স্টে আপনাদের সার্কিট ডায়াগ্রামটি দেখিয়ে নিচ্ছি। এখানে সার্কিট ডায়াগ্রাম যেটি হচ্ছে খুবই সিম্পল কানেকশন। প্রথমে সাপ্লাই দেবো, সাপ্লাই দিয়ে সাপ্লাই যে ফেজ প্রান্ত আছে সেই ফেজ প্রান্তে একটি ফেজ আমরা সরাসরি কানেক্ট করে দেবো কোথায় 8 নম্বর পিনে। আর আমি এখানে সিলেক্টর সুইচ ব্যবহার করবো। সিলেক্টর সুইচের যে এনও প্রান্ত আছে সেই এনও প্রান্ত আমরা কানেক্ট করে দেবো 7 নম্বর পিনে। আর উপর দিয়ে 6 নম্বর পিন যেটি নর্মালি ওপেন, সেই নর্মালি ওপেন দিয়ে কানেক্ট করে দিব একটি লোডের সাথে। আমাদের এখানে যে রেড কালার যে লোড আছে সেই লোডটি আমরা ব্যবহার করে থাকবো। আর আমাদের যেখানে যে লোড এবং টাইমার যেহেতু 220 ভোল্টেজের, তাই আমরা এখানে টাইমার একটি নিউট্রাল দিয়ে দেবো। আমি এখানে আরেকটি কথা আপনাদের বলে রাখি যে এই যে টাইমার গুলো আছে আমাদের এখানে সবগুলো টাইমার কিন্তু আমাদের 220 ভোল্টেজে চলবে। এখানে প্রত্যেকটি টাইমারে আপনারা দেখবেন যে তার কয়েল ভোল্টেজ উল্লেখ করা থাকে। আর এছাড়াও বিভিন্ন ধরনের টাইমার হয়ে থাকে, যেমন 5 ভোল্টের টাইমার হয়ে থাকে, 6 ভোল্টের টাইমার হয়ে থাকে, 12 ভোল্টের টাইমার হয়ে থাকে, 24 ভোল্টের টাইমার হয়ে থাকে, 110 ভোল্টের টাইমার হয়ে থাকে, এছাড়াও 440 ভোল্টের টাইমার হয়ে থাকে। 440 ক্ষেত্রে আমাদের যে কয়েল সাপ্লাই থাকে 2 নম্বর 7 নম্বর, সেখানে দুইটি ফেজ দিতে হয়, যেখানে 440 সাপ্লাই আছে সেখানে ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে আমার একটি টাইমার দেখতে পাচ্ছেন সিমেন্সের টাইমার। এই টাইমার আমরা 24 ভোল্ট অ্যাপ্লাই করে কিন্তু এই কার্যক্রম করাতে পারবো। এখানে 24 ভোল্ট দেওয়া যাবে এবং 220 ভোল্টেজ দেওয়া যাবে। এখানে A1 A2 A3 এরকম পিন নাম্বার দেওয়া আছে, এই পিন নাম্বারে আমরা কানেক্ট করে সাপ্লাই দিতে পারবো। এখানে A1 A2 হলো গিয়ে 220 ভোল্টেজের জন্য, আর A3 হলো গিয়ে প্লাস এবং A2 হলো গিয়ে মাইনাস। এই দুটি হলো আমাদের 24 ভোল্ট ডিসি সাপ্লাই দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে দেখাবো যে অন ডিলে টাইমার কিভাবে কাজ হয়ে থাকে। আমি এখান থেকে কিছু টাইমার সরিয়ে নিচ্ছি। আমরা এখানে ওয়ারিং করার জন্য কিছু কানেক্টিং ওয়্যার ব্যবহার করব। আমি এখানে টাইমার বেসটি বসিয়ে নিয়েছি। কিভাবে টাইমার বেস বসাতে হয় আপনারা অবশ্যই জানেন, আমি আপনাদের দেখিয়েছি। অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এগুলো বুঝতে আপনাদের খুবই সুবিধা হবে। এখন আমরা এই টাইমার বেজে ওয়ারিং করব। ফার্স্ট আমাদের যে কাজটা হবে, আমি আপনাদের এর আগে বলেছি যে যখনই কোনো আমরা প্যানেল বোর্ডে ওয়ারিং করব তখন প্রথম কাজ হলো সবগুলো নিউট্রাল, যতগুলো আমাদের লোড থাকবে সবগুলো নিউট্রাল আমরা একসাথে কমন করে দেবো। তাহলে আমরা একটি স্টেপ আগিয়ে থাকবো ওয়ারিং করার জন্য, কারণ এটি হলো কি কমন, এটি আমাদের কাজ করতেই হবে। সেজন্য প্রথমে এটি করে নেওয়া অনেক ভালো, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। তো এখানে আমাদের নিউট্রাল কমন করা হয়ে গেল। খুবই সিম্পল কানেকশন। আমার এখান থেকে আমাদের যে সাপ্লাই আছে সেই সাপ্লাইয়ের নিউট্রাল আমরা দিয়ে দিয়েছি। আমাদের যে লোড রেড কালার যে ইন্ডিকেটর আছে সেখানে নিউট্রাল কানেক্ট করে দিয়েছি, এবং আমাদের যে টাইমারের যে বেজের যে 2 নাম্বার পিন আছে সেই 2 নাম্বার পিনে নিউট্রাল কানেক্ট করে দিয়েছি। এরপরে যেটি করব সেটি হলো সিলেক্টর সুইচ ব্যবহার করব। এখানে একটি সিলেক্টর সুইচ দেখতে পাচ্ছেন, এই সিলেক্টর সুইচটা আমরা ব্যবহার করব। এই সিলেক্টর সুইচের ঠিক পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এনও আছে। এনও মানে কি নরমালি ওপেন। যখন আমরা সিলেক্টর দিয়ে সুইচটি অন করব তখন কি হবে, এই যেটি ওপেন আছে সেটি কি হবে ক্লোজ হয়ে যাবে। তাই এই নরমালি ওপেন যে সুইচ প্রান্ত আছে এইটি আমরা ব্যবহার করে থাকি। তো এখানে আমি যেহেতু আমাদের দুইটি ফেজ লাগবে, আপনারা সার্কিট অবশ্যই খেয়াল করেছেন যে সাপ্লাই থেকে আমাদের দুইটি ফেজ গিয়েছে। একটি গিয়েছে কোথায়, সুইচের এক প্রান্তে। আমাদের সুইচের যে নরমালি ওপেন আছে সেখানে নরমালি ওপেনের যে কোনো একটি প্রান্তে আমি কানেক্ট করে দিব। নরমালি ওপেন এক প্রান্তে কানেক্ট করে দিয়েছি, ওকে আপনারা দেখতে পাচ্ছেন। আর আরেকটি তার, আমাদের সাপ্লাইয়ের যে আরেকটি তার, সেটি কোথায় চলে গেছে, আমাদের রিলে বেজের 8 নাম্বার পিনে। ওকে, রিলে বেজে আমি 8 নম্বর পিনে কানেক্ট করে দিয়েছি। আর সুইচের যে অন্য প্রান্ত আছে সেই অন্য প্রান্তে আরেকটি তার লাগিয়ে নেব। এই তারটি আমরা কানেক্ট করে দেবো কোথায়, আমাদের টাইমারের 7 নাম্বার পিন আছে সেই 7 নাম্বার পিনে কানেক্ট করে দেবো। এরপরে টাইমারের যে 6 নাম্বার পিন আছে সেই 6 নাম্বার পিনে একটি তার লাগিয়ে নেব, এবং 6 নাম্বার পিনে যে তারটি লাগিয়েছি সেই তারটি আমরা কোথায় কানেক্ট করে দিব, সেটি কানেক্ট করে দিব আমাদের যে লোড আছে, আমাদের রেড কালার যে ইন্ডিকেটর, সেই লোডের ফেজ দেওয়ার যে জায়গা আছে সেখানে কানেক্ট করে দেব। আমাদের সার্কিট কমপ্লিট। এখন আমরা পাওয়ার দিয়ে চেক করব। যেহেতু সার্কিট আমাদের কানেকশন করা হয়ে গেছে তাই আমি টাইমারটি এখানে বসিয়ে নিচ্ছি
এবং বসিয়ে নিয়ে এখানে আমরা টাইম সেট করব। এখানে দেখতে পাচ্ছেন 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমাদের টাইম সেট করার জায়গা আছে। এই টাইমার একটি ফাংশন আছে, আমি আপনাদের অন্য আরেকটি ভিডিওতে এই ফাংশনটি দেখানোর চেষ্টা করব। এখন যদি আমি এই টাইমারের বিস্তারিত বলতে যাই, এই ব্র্যান্ডের সিন ব্র্যান্ডের এখানে JSZ3 একটি মডেলের টাইমার, এর কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমি আপনাদের অন্য আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখন এই ভিডিওতে যদি আমি এর বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করার মতো এখন বর্তমানে ফাংশনিং করা আছে। তো আমি এখানে 5 সেকেন্ড ফার্স্টে ফাংশনিং করে রাখলাম, 5 সেকেন্ড দিয়ে আমরা চেক করব। তো আমাদের সম্পূর্ণ ওয়ারিং কমপ্লিট। আমি সুইচটি অফ করে নিচ্ছি, দেখছি সুইচটি অফ আছে বর্তমানে। আর এই অবস্থায় এখন আমরা পাওয়ার অন করে দেব। তো পাওয়ারটি অন করে দিয়েছি। এখন আমাদের এখানে দেখেন পাওয়ার চলে আসছে। আমি এগুলো লাগিয়ে নিচ্ছি, যেহেতু এখানে এসি ভোল্টেজ 220 ভোল্টেজ, তো আমাদের অবশ্যই সেফটি নিতে হবে। তো দেখেন এখানে আমি এই সিলেক্টর সুইচটি এখন অন করে দিব। আপনাদের এখানে কিন্তু অবশ্যই 220 ভোল্টেজের ফেজ চলে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন টেস্টটা চলতেছে। তো আমি এখন এই সিলেক্টর সুইচটি খুব সাবধানে ধরে অন করে দেব। দেখেন এখানে টাইমার অন হয়ে গেছে এবং আমাদের টাইমার কিন্তু টাইম কাউন্ট করা শুরু করে দিয়েছে। যখন 5 সেকেন্ড হয়ে যাবে তখন কি হবে, এই টাইমারটি লোডটিকে অন করে দিবে। আমি আপনাদের আবার দেখাচ্ছি, আমি লোডটি অফ করে নিলাম। এখন দেখেন আমি টাইমারটি অন করে দিয়েছি, টাইমারটি অন হয়ে গিয়েছে। আমাদের লোড কিন্তু অফ, সে টাইম কাউন্ট করতেছে। যখন 5 সেকেন্ড হয়ে যাবে, সে 5 সেকেন্ড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি টাইমারটি সুইচিং কার্যক্রম সম্পূর্ণ করেছে এবং সে লোডটিকে অন করে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো, যখন আমি টাইমারে সাপ্লাই দিয়েছি তখন কিন্তু আমাদের লোড অফ ছিল। যখন টাইম কাউন্ট করা শেষ হয়ে গেছে তারপরে কিন্তু সে লোডটিকে অন করে দিয়েছে। এখন যদি আমি আবার টাইমারটিকে অফ করে দিই তাহলে আমাদের সঙ্গে সঙ্গে কি হলো, লোডটি অফ হয়ে গেল। এটাকে বলা হয় কি, অন ডিলে টাইমার। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে অন ডিলে টাইমার কাকে বলে। তো আমরা দেখি পরবর্তী যে অফ ডিলে টাইমার কাকে বলে সেটি আমরা দেখার চেষ্টা করি। অফ ডিলে টাইমারটি কি, আমরা এখানে অন ডিলে টাইমার ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হলো কি, যখন আমরা টাইমারে সাপ্লাই দিয়েছি তখন সে লোডটি অফ রেখেছে এবং টাইম গণনা করা শেষ হয়ে গিয়েছে, সে লোডটিকে অন করে দিয়েছে। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ইনপুট যখন আমরা সাপ্লাই দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু সে তার লোডটিকে অন করে দিয়েছে। এরপরে যখন টাইম কাউন্ট করা শুরু করেছে তখন কিন্তু সে আউটপুটকে অন করে রেখেছে। যখনই টাইম কাউন্ট করা শেষ হয়ে গেছে তখন কি করেছে, তার আউটপুটকে অফ করে দিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, যে টাইমার টাইম কাউন্ট করার শেষে তার লোডকে অফ করে দেয় তাকে কি বলতে পারি আমরা, অফ ডিলে টাইমার। তো চলুন আমরা সেম একই রকম অফ ডিলে টাইমার দিয়েও একটি এক্সপেরিমেন্ট করে দেখবো, তাহলে এই বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে যাব। তো যে সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখে নিই, আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 2। তো এখানে একটু খেয়াল করে দেখেন, এই সার্কিট ডায়াগ্রামে সেম একই রকম, আগে যেরকম কানেকশন ছিল সব সেম একই রকম। শুধুমাত্র আমরা এখানে যে সুইচিং সিস্টেমটি, এর আগে আমরা কানেক্ট করেছিলাম কত নাম্বার পিনে, 6 নাম্বার পিনে। এখন আমরা কত নাম্বার পিনে কানেক্ট করছি, 5 নাম্বার পিনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 8, 5 এই দুটি কিন্তু নরমালি ক্লোজ। তাহলে কি দাঁড়াচ্ছে, যে এর আগের এক্সপেরিমেন্টটা আমরা নরমালি ওপেন দিয়ে কানেক্ট করেছিলাম, এই এক্সপেরিমেন্টে কি করব, শুধুমাত্র একটি তার চেঞ্জ করব। সেটা কি, সুইচিং এর জন্য যেটি নরমালি ওপেন ছিল সেখান থেকে খুলে আমরা নরমালি ক্লোজে কানেক্ট করে দেবো। ওকে, এখন আমরা এখানে সার্কিটটি ওয়ারিং করে নিচ্ছি। তো শুধুমাত্র একটি তার চেঞ্জ করবো আমরা। এর আগের যে সার্কিট ডায়াগ্রামটি ছিল সেই সার্কিট ডায়াগ্রামে যা যা কানেক্ট করেছিল তাই থাকবে। শুধুমাত্র আমরা যেটি নরমালি ওপেনে তার কানেক্ট করেছিল সেটি খুলে আমরা নরমালি ক্লোজে কানেক্ট করে দেবো। এতটুকু হলো আমাদের কাজ। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আগে যা আছে তাই আছে, জাস্ট আমি একটি তার চেঞ্জ করেছি। সেম একই রকম টাইমারটি লাগিয়ে নিলাম এবং আমি আমার এই টেনারবোর্ডে পাওয়ারটি এখন অন করে দেবো। তো অন করে দিলে কি হবে, অন করে দিলে যেটি হবে, আমাদের টাইমার অফ থাকবে এবং টাইমার যে লোড আছে সেই যে লোড বলতে কোনটা বোঝানো হয়েছে, এখানে আমাদের এই যে রেড কালার ইন্ডিকেটর আছে সেটি কিন্তু আমাদের লোড। তাহলে কি হবে, যখন আমি টেনারবোর্ডে সাপ্লাই দেবো তখন কি হবে, এই লোডটি আমাদের অন হয়ে থাকবে। তাহলে আমরা সাপ্লাই দিচ্ছি টেনারবোর্ডে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার কথা অনুযায়ী টেনারবোর্ডে যে ল্যাম্প আছে সেটি কিন্তু অন হয়ে গেছে, যেটা আমাদের টাইমার থেকে লোড ব্যবহার করেছিলাম। এখন যদি আমি টাইমারে আবার সাপ্লাই দিয়ে দিই, আমাদের টাইম কাউন্ট করা শুরু করে দিয়েছে। 5 সেকেন্ড পরে আমাদের কি হবে, লোডটি অফ হয়ে যাবে। ওকে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে এর মানে কি দাঁড়ালো, যে টাইমার তার লোডকে টাইম কাউন্ট করার পরে অফ করে দেবে তাকে আমরা কি বলতে পারি, অফ ডিলে টাইমার। আর যে টাইমার তার টাইম কাউন্ট করার পরে অন করে দেবে তাকে বলতে পারি কি আমরা, অন ডিলে টাইমার। তো আশা করি আপনারা অন ডিলে অফ ডিলে টাইমার সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের সাথে এমন একটি টাইমার নিয়ে আলোচনা করব, সেই টাইমারটি কি হবে, একই সাথে অন ডিলেও হবে অফ ডিলেও হবে। তো এটি হলো সেই
অন অফ ডিলে টাইমার, এটি কিন্তু একই সাথে অন ডিলে হবে এবং অফ ডিলে হবে। এর ফাংশনিং গুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, যেহেতু অন অফ ডিলে টাইমার আপনাদের দেখাচ্ছি এবং এই কার্যক্রম কিরকম হবে তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে এই টাইমার গুলো অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করা হয়ে থাকে আমি আপনাদের একটু বলে দিচ্ছি, তাহলে আপনারা খুব ক্লিয়ার হয়ে যাবেন। সাপোজ মনে করেন যে আপনার যে ভেন্টিলেটর আছে সেখানে আপনাদের কোনো একটি কুলিং ফ্যান আছে, সেই কুলিং ফ্যানটি যদি আপনাদের 24 ঘন্টা চলতে থাকে তাহলে কিন্তু আপনাদের বিদ্যুৎ অপচয় হবে এবং প্রয়োজন হয় না যে সারাদিনই কুলিং ফ্যানটি চলুক। তো সেক্ষেত্রে কিন্তু এটি নির্দিষ্ট সময়, ধরেন আপনি 1 ঘন্টা চালাবেন 1 ঘন্টা বন্ধ রাখবেন, অথবা 2 ঘন্টা চালাবেন 1 ঘন্টা বন্ধ রাখবেন, যে এই যে কার্যক্রমটি আছে সেই ধরনের কার্যক্রম করার জন্য আমাদের এই ধরনের টাইমারগুলো সব থেকে বেশি ইউজ করা হয়। কারণ এই টাইমারটি কি কাজ করবে, যে একই সাথে অন করেও দেবে নির্দিষ্ট টাইম পরে, আবার নির্দিষ্ট টাইম পরে কি করবে সে আবার ওই লোডটিকে অফ করে দিবে। তাহলে এই একই টাইমার দিয়ে আমরা অনও করতে পারতেছি অফও করতে পারতেছি, এই জন্য বলা হয় কি এটি অন অফ ডিলে টাইমার। ওকে, তো আজকে আপনাদের এই টাইমার সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। এখানে আপনার উপরে ডিসপ্লে দেখতে পাচ্ছেন একটি, এখানে 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, 4 ডিজিটের একটি ডিসপ্লে। তো এখানে ডিসপ্লেতে যে প্যারামিটার সেট আপ করার জায়গায় দেখতে পাচ্ছেন, সেখানে টোটাল 6টি সুইচ দেখতে পাচ্ছেন বা 6টি ডিজিট এখানে দেখা যাচ্ছে। প্রত্যেকটি ডিজিটের নির্দিষ্ট কিছু কাজ আছে, সেটি হলো প্রথমে এই যে 3টি ডিজিট, এই 3টি ডিজিটের কাজ হলো আমরা কতক্ষণ পর্যন্ত আমাদের লোডটি অন করে রাখবো সেটি নির্ধারিত করার জন্য এই 3টি ডিজিট, আবার সেম একই রকম কতক্ষণ পর্যন্ত আমাদের লোডটি অফ রাখবো সেটি নির্ধারিত করার জন্য এই 3টি ডিজিট। তো এখানে যে উপরের নিচে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই বাটনগুলো প্রেস করলে এখানে ভ্যালু চেঞ্জ হবে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ভ্যালু চেঞ্জ হচ্ছে। আবার সেম একই রকম এই পাশ থেকে যদি চাপ দিই তাহলে আমাদের কি হবে, ভ্যালু চেঞ্জ হবে। সেম একই রকম এখানেও কিন্তু আমাদের এরকম ভ্যালু চেঞ্জ করা যাবে। আর এই যে 3 নাম্বার যে স্লটে দেখতে পাচ্ছেন বা ডিজিট, এখানে কিন্তু কি আছে সেকেন্ড, তারপরে মিলি সেকেন্ড, তারপরে আওয়ার, মিনিট, এরকম এখানে এর মান চেঞ্জ করে আমরা কাজ করতে পারবো। আর এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখানে সার্কিট ডায়াগ্রামটি দেওয়া আছে। এই সার্কিট ডায়াগ্রামে এখানে সেম একই রকম 2 নাম্বার 7 নাম্বারে আমাদের সোর্স দেওয়ার জন্য, আর এখানে 8 6 5 এই 3টি পয়েন্ট মিলে একটি মাত্র সুইচ। আমাদের এখানে কি সুইচিং কাজ করে থাকে, এসপিডিটি, সিঙ্গেল পোল ডাবল থ্রো। আপনারা অবশ্যই জানেন যে সিঙ্গেল পোল ডাবল থ্রো কাকে বলা হয়। আমি আপনাদের বেসিক ইন্ডাস্ট্রি অটোমেশন টিউটোরিয়ালের 2তম ভিডিওতে আপনাদের সুইচ নিয়ে আলোচনা করেছি। অবশ্যই আপনারা সেই সুইচের ক্লাসটি দেখে আসবেন, তাহলে আপনাদের এগুলো বুঝতে সুবিধা হবে। এখানে এর ইন্টারনালি একটি মাত্র সুইচ, আর এখানে এর কন্ট্রোলিং করার জন্য একটি জায়গা আছে, সেটি হলো 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। এখানে 1 নাম্বারের সাথে যে 3 নাম্বার পিন আছে এটি হলো গিয়ে রিসেট। মানে এই রিসেট কথা মানে হলো যখন এই টাইম কাউন্ট করবে, টাইম কাউন্ট করার সময় যদি আমি চাইলে যে এখানে 10 সেকেন্ড কাউন্ট করেছে আমি আবার শুরু থেকে কাউন্ট করাতে চাচ্ছি, তখন যখন আমরা রিসেট করব তখন সে এর কার্যক্রম সম্পূর্ণ রিসেট হয়ে আবার নতুন থেকে সে কার্যক্রম করা শুরু করবে। তো এই জন্য এখানে 1 নাম্বার পিন এবং এই যে 3 নাম্বার পিনে যদি আমরা একটা সুইচ কানেক্ট করে দিই নরমালি ওপেনে, তাহলে কি হবে, এর যে রিসেট করার জন্য আমরা এই সুইচটি ব্যবহার করতে পারবো। সেম একই রকম এখানে গেট নামে একটি সুইচ আছে। গেট নামে সুইচটা আমাদের তেমন কোনো কাজের প্রয়োজন হয় না, রিসেটটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয়ে থাকে। এরকম প্রত্যেকটি আমাদের টাইমারের গায়ে একটি সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকে। এই সার্কিট ডায়াগ্রাম দেখে আমাদের কি করতে হয়, ওয়ারিং করতে হয়। আর প্রত্যেকটি টাইমারের যে কয়েল ভোল্টেজ কত সেগুলো মার্কিং করা থাকে, যেমন এটি হলো 220 ভোল্টেজ কয়েল। আমাদের এটি কার্যক্রম করার জন্য 220 ভোল্টেজ আমরা দিয়ে থাকবো এবং সুইচিং করার জন্য আমরা যে কোনো ভোল্টেজ ব্যবহার করতে পারবো। এখানে 220 ভোল্টেজ, ডিসি ভোল্টেজ যাই হোক না কেন, সুইচিং করার জন্য আমরা যা খুশি ব্যবহার করতে পারবো। বাট এর কয়েলে সাপ্লাই দেওয়ার জন্য বা একে অ্যাক্টিভ করার জন্য আমাদের কত ভোল্ট দিতে হবে, 220 ভোল্টেজ এসি ভোল্টেজ। ওকে, তো এখন আমরা এর একটি এক্সপেরিমেন্ট করে দেখবো যে অন অফ ডিলে টাইমার কিভাবে কাজ করে থাকে। ফার্স্টে আমরা সার্কিট ডায়াগ্রামে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আগের বেসগুলোতে আমরা যেরকম কানেক্ট করেছি সেম একই রকম আছে, শুধুমাত্র এখানে এক্সট্রা যে কাজটি করতে হবে সেটা হলো কি 1 নাম্বার পিন এবং 3 নাম্বার পিনে আমরা একটি সুইচ কানেক্ট করে দেবো। এখানে আমাদের যে পুশ সুইচ আছে সেখানে যে গ্রিন কালার সুইচটি আছে সেটি আমরা কানেক্ট করে দিব নরমালি ওপেন প্রান্তে। আর এর আগের ভিডিওতে আমরা নরমালি ক্লোজ দিয়ে কানেক্ট করেছিলাম 5 নাম্বার পিনে, এখন আমরা কি করব 6 নাম্বার পিনে কানেক্ট করে দেবো। এতটুকুই হলো আমাদের কাজ। চলুন আমরা সার্কিটে ঝটপট ওয়ারিং করে নিই। আমি এখান থেকে টাইমার করে নিচ্ছি, যেহেতু টাইমারটা আমাদের এখন প্রয়োজন নাই, আমি এটা সাইড করে রাখতেছি। আর এখানে আমাদের যে পিন নাম্বার 5 এ যে কানেক্ট করা ছিল রেড ইন্ডিকেটরের ফেজ, সেটি আমরা এখন কোথায় কানেক্ট করে দিব, পিন নাম্বার 6 এ। এরপরে যেটি করতে হবে সেটি হলো আমাদের এখানে যে 1 নাম্বার পিন আছে, প্রত্যেকটি পিন নাম্বার আমাদের এই যে বেজ আছে সেই বেজে দেওয়া থাকে। আপনারা অবশ্যই এই পিন নাম্বার দেখে কানেক্ট করে নেবেন। 1 নাম্বার পিনে আমি একটি তার লাগিয়ে নিয়েছি, এই তারটি আমরা কোথায় কানেক্ট করে দেব, আমাদের এখানে যে পুশ সুইচ আছে, পুশ সুইচের যে গ্রিন কালার সুইচের নরমালি ওপেন যে প্রান্ত আছে সেখানে কানেক্ট করে দেব। আর এখানে এই সুইচটা আমরা ব্যবহার করব এই জন্য যাতে আমরা টাইম যখন গণনা করবে বা টাইমের যখন কাজ করবে তখন জানি যে কোনো মুহূর্তে আমরা টাইমারটিকে রিসেট করতে পারি। আর আমাদের এখানে সুইচের যে অন্য একটি প্রান্ত আছে সেই প্রান্তে একটি তার লাগিয়ে নেব এবং এই তারটি আমাদের কোথায় কানেক্ট করতে হবে, এই
এই আমাদের টাইমার যে বেজ আছে সেই বেজের 3 নম্বর যে পিন আছে সেখানে আমরা কানেক্ট করে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ওয়্যারিং করেছি। আমাদের ওয়্যারিং করা শেষ। আমি এখন এই টাইমারের প্যারামিটার সেট করে নিব। প্যারামিটার সেট করে আমরা এখানে বসিয়ে দেবো। প্যারামিটার সেট করার জন্য আমরা এখানে কত সেকেন্ড করে দেবো, 5 সেকেন্ড করে দিই। আমরা এখানে 0 করে দিলাম, এটি করে দেবো কত, 5 করে দিলাম। এখানে আওয়ার দেওয়া আছে, আমরা সেকেন্ড করে দেব, মিনিট সেকেন্ড। সেম একই রকম এটাকে করে দেবো কত, 0, এটা করে দেবো কত, 5, আর এটাকে সেকেন্ড করে দেবো। সেকেন্ড করা আছে, সেকেন্ড করে দিলাম। তো এখানে আমি 5 সেকেন্ড অন থাকবে, 5 সেকেন্ড কি করবে, অফ থাকবে। যেহেতু আমাদের ওয়ারিং করা শেষ, প্যারামিটার সেট আপ করা শেষ, এখন আমরা এটি এখানে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে কি করব, আমাদের পাওয়ারটি অন করে দেবো। পাওয়ারটি অন করে দিচ্ছি ট্রেনার বোর্ডে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ফার্স্টে টাইম কাউন্ট করা শুরু করে দিয়েছে। আমাদের ল্যাম্প কিন্তু অফ, 5 সেকেন্ড আমাদের অফ ছিল এবং 5 সেকেন্ড আমাদের অন ছিল। তো আপনি বুঝতে পেরেছেন যে অন অফ যে টাইমার সেটা কিভাবে কাজ করতেছে, যে একটি টাইমার দিয়ে আমাদের কি হচ্ছে, অনও করতেছে এবং অফও করতেছে, এবং সেটা কিন্তু নির্দিষ্ট টাইম ডিলে করে। আপনি খেয়াল করে দেখেন, আমি এখানে আপনাদের সেকেন্ড দিয়ে দেখাচ্ছি, যেহেতু সময় অনেক কম, সময় যেন আপনাদের বুঝাতে পারি এই জন্য সেকেন্ড ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ঘন্টায় ব্যবহার করতে পারবেন, আপনারা চাইলে এখানে মিনিট ব্যবহার করতে পারবেন, মানে আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু কাজ করাতে পারবেন। আমি আরো দ্রুত আপনাদের একটু সুইচিং করে দেখাচ্ছি। আমি এখানে 2 সেকেন্ড করে দিই, 2 সেকেন্ড অন থাকবে আর 2 সেকেন্ড আমাদের কি করবে, অফ থাকবে। আমি আবার টাইমারটি অফ করে দিচ্ছি। দেখেন আমি অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, খুব দ্রুত কিন্তু সে অন অফ হচ্ছে। ওকে, আমি এখানে চাইলে এটি আরো ফাস্ট সুইচিং করতে পারবো। এখানে মিলি সেকেন্ড করে দিচ্ছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন মিলি সেকেন্ড করে দিয়েছি। এখন যদি আমি এটা অফ করে দিই, অফ করে দিয়ে আমি কি করলাম, অন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত কিন্তু অন অফ হচ্ছে। ওকে, আমি এখন চাইলে যদি রিসেট বাটন চেপে ধরে থাকি তাহলে কিন্তু সে রিসেট হয়ে থাকবে, যে অফ অবস্থায় আছে, রিসেট হয়ে গেছে। আবার ছেড়ে দিলে কি হবে, আগের মতো করে টাইম কাউন্ট করা শুরু করবে। আমি আপনাদের রিসেট বাটনের যে কাজটি সেটা আরো ভালোভাবে বোঝানোর জন্য টাইমটি বাড়িয়ে দিচ্ছি। আমি আবার সেম একই রকম 5 সেকেন্ড করে দিই। এখানে 5 সেকেন্ড করে দিলাম, আর এটাকেও আমরা 5 সেকেন্ড করে দিলাম। অন অফ দিচ্ছি 5 সেকেন্ড, আবার অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে অন করে দিলাম। দেখেন এখানে টাইম কাউন্ট করতেছে। এখন যদি এই অবস্থায় আমি রিসেট করি, দেখেন আবার কিন্তু সে শুরু থেকে, মানে অফ হয়ে গেছে, আবার টাইম কাউন্ট করা শুরু করছে। আমি যদি আবার প্রেস করি তাহলে দেখেন 0 থেকে আবার শুরু করতেছে। আবার ছেড়ে দিলাম, সে টাইম কাউন্ট করা শুরু করবে। রিসেট বাটন কেন ব্যবহার করা হয়ে থাকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। অন ডে টাইমার, অফ ডে টাইমার কিভাবে কাজ করা হয়ে থাকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। টাইমার সম্পর্কে ছিল আমার এই বিস্তারিত আলোচনা। তো আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে প্রোটেক্টিভ রিলে নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।